السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে এমন একটি সুন্দর সুশৃঙ্খল পরিবেশে সমবেত হতে পেরেছি দিনের কিছু জ্ঞান আহরণ করার জন্য, দিনের কিছু কথা শ্রবণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুযোগ্য এবং আমার সরাসরি ওস্তাদ শ্রদ্ধাভাজন আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধীমণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আমার বিষয় সম্পর্কে ইতিমধ্যেই আপনারা অবগত হতে পেরেছেন। আমার বিষয়টি হচ্ছে আস-সুন্নাহ ওয়াল বিদআহ। প্রথমত আমরা সুন্নাহ এই পয়েন্টে আলোচনা করতে চাই, এরপরে আমরা দ্বিতীয় পয়েন্ট আল বিদআহ এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আস-সুন্নাহ এর শাব্দিক অর্থ হচ্ছে আত-তারিকা, চলার পথ বা রীতিনীতি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই শাব্দিক অর্থে বিভিন্ন জায়গায় শব্দগুলো ব্যবহার করেছেন। সুন্নাতাল্লাহ আল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল, আল্লাহর নিয়ম, আল্লাহর নীতি যা পূর্ব থেকেই চলে আসছে। এভাবে সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আপনার এখানেও সুন্নাহ শব্দটি কোরআনে এসেছে রীতি নীতি, চলার পথ, পন্থা ইত্যাদি অর্থে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এই সুন্নাহ শব্দটি বিভিন্ন অর্থে, এই রীতিনীতি, চলার পথ, পন্থা, নীতি ইত্যাদি অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানাত ফি বারিরা সালাসু সুনান। বারিরার ভিতরে একজন মহিলা সাহাবী, তার ভিতরে তিনটি নিয়ম আছে, তিনটি রীতিনীতি আছে, সুন্নাত আছে। তো সুন্নাহ শব্দের শাব্দিক অর্থ আমরা জানলাম। পারিভাষিক অর্থটা কি? পারিভাষিক অর্থ হচ্ছে মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও ওয়াসফিন খালকিয়্যিন আও খুলুকিয়্যিন। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, মৌন সম্মতি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক এবং দৈহিক গুণাবলীকে সুন্নাহ বলা হয়। এখানে প্রসঙ্গক্রমে একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, সেটা হলো বর্তমানে আমাদের বিরুদ্ধবাদী যারা, তারা আমাদেরকে একটি পয়েন্টে আঘাত করার বা আহত করার চেষ্টা করছে। সেটা হলো যে আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে পরিচয় দিই, হাদিসের পরিবার, হাদিসের ধারক বাহক, হাদিসের অনুসারী। তারা এখানে আক্রমণ করে বলছেন যে হাদিসে কোথাও
হাদিসকে আঁকড়ে ধরার কথা বলা হয় নাই, বলা হয়েছে সুন্নাহকে আঁকড়ে ধরো। তামাসসাকু বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। সুন্নাতকে আঁকড়ে ধরতে বলা হয়েছে, হাদিসকে নয়। তার মানে তারা হাদিস এবং সুন্নাহকে সাংঘর্ষিক অর্থে অথবা ভিন্ন অর্থে প্রয়োগ করছে। আমরা এটাকে মনে করি উদর পিণ্ডি বুদুর ঘাড়ে, অর্থাৎ একের পরিভাষা আরেকের উপরে প্রয়োগের প্রচেষ্টা। আপনারা জানেন সুন্নাহ শব্দটি ফুকাহা যারা তাদের পরিভাষায় একটি, আবার মুহাদ্দিসিনে কেরামের নিকটে পরিভাষা আরেকটি। আপনারা কি খাতা কলম নিয়ে আসছেন? সবাই খাতা কলম নিয়ে আসছেন? মেমোরি কার্ড নিয়ে আসছেন শুধু, নাকি হার্ড ডিস্ক নিয়ে আসছেন? মানে শুধু স্মৃতিশক্তির সাথে নিয়ে আসছেন, খাতা কলম মনে হয় কেউ আনেননি। ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা বসার আগে এই যেরকম ছোট হ্যান্ড নোট এখানে যেখানে পাওয়া যাবে প্রত্যেকে একটা করে নিয়ে বসবেন। এই যে 2 দিন ব্যাপী প্রায় ডজন খানিক 20 জনের মতো আলেম ওলামা তাদের জ্ঞান গর্ব কথা আপনার এখানে ঢালতে থাকবেন, কয়টা মনে রাখবেন? কয়টা মেমোরি কার্ডে থাকবে? কচুর পাতার পানির মতো এদিক দিয়ে পড়বে, ওদিক দিয়ে বের হয়ে যাবে। এই জন্য প্রত্যেকে একটা করে কলম আর খাতা রাখার চেষ্টা করবেন। কোনো আলেমের কোনো বক্তব্য একটু ভালো লাগলে 2 কলম নোট করে নিয়ে নিন। আল ইলমু সাইদুন ওয়াল কিতাবাতু কাইদুন। এলেম হলো শিকার, এ জঙ্গলে চলে যায়, আর লিখে রাখা হলো শৃঙ্খল খাঁচা। এলেমকে লিখে রাখলেন মানে খাঁচাই ভরে রাখলেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে সবাই খাতা কলম নিয়ে বসবেন। আর যিনি লেখার চিন্তা ভাবনা করবেন তার শোনাটা অনেক উন্নত হবে। কথা ঠিক না বেঠিক? কারণ যিনি লেখার চেষ্টা করবেন তার শোনাটা অনেক মনোযোগী হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, না লিখতে পারবেন না। তখন আপনার ইন্দ্রিয়গুলো সচল থাকবে, কার্যকারিতা থাকবে। এই জন্য ইনশাআল্লাহ সুযোগ পেলে এই মুহূর্তে অথবা যে কোনো সময় এই হ্যান্ড নোটটি ছোট্ট সাইজের খাতা কাছে রাখার চেষ্টা করবেন। আমরা বলছিলাম যে ফুকাহাদের নিকটে সুন্নাতের একটি সংজ্ঞা আছে, আর মুহাদ্দিসিনদের নিকটে সুন্নার একটি সংজ্ঞা আছে। ফুকাহাদের নিকটে সুন্নাহ বলা হয় মা ইউসাবু ফাইলুহু ওয়ালা ইউআকাবু তারিকুহু। এটাকে হুকুমের মধ্যেও বোঝা যায়, সাধারণ জনগণের বোঝার জন্য বলছি। অথবা যেটাকে বলা হয় মা আমারা বিহি শারিউ লা আলা ওয়াজহিল ইস্তিলা, মা আমারা বিহি শারিউ লা আলা ওয়াজহিল ইস্তিলা, অর্থাৎ যেটা কঠিনভাবে মারাত্মকভাবে আদেশ করেন নাই, যে কাজটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ হবে না। তাহলে সুন্নাহ কাকে বলা হয়? ফুকাহাদের নিকটে সুন্নাহ হলো যে কাজটি করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ হবে না। এটা হচ্ছে ফুকাহাদের নিকটে সংজ্ঞা। আর মুহাদ্দিসিনদের নিকটে সুন্নাহ বলা হয় ওটাই যেটাকে হাদিস বলা হয়। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামের নিকটে সুন্নাহ আর হাদিসের ভিতরে কোনো পার্থক্য নেই। আর হাদিসের যেটা সংজ্ঞা মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও ওয়াসফিন খালকিয়্যিন আও খুলুকিয়্যিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম, মৌন সম্মতি, স্বীকৃতি, সমর্থন এবং চারিত্রিক এবং দৌহিক গুণাবলীকে সুন্নাহ বলা হয়। তাহলে ফুকাহাদের পরিভাষা একটি, মুহাদ্দিসিনদের পরিভাষা আরেকটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম সব কিছুকে কি বলা হয়? হাদিস বলা হয়। তথা ফুকাহাদের সুন্নাতের কল্পনাই করা যাবে না মুহাদ্দিসিনদের সুন্নাহ বা হাদিস ছাড়া। কোরআন, হাদিস, সুন্নাহ ছাড়া ফুকাহাদের আপনার সুন্নাতের কল্পনাই করা যাবে না। সুতরাং যে হাদিসে বলা হয়েছে তামাসসাকু বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, তার মানে আমার হাদিসকে আঁকড়ে ধরো। আপনারা মুত্তাফাকুন আলাই এই শব্দটার সাথে পরিচিত না? মোটামুটি সবাই অনেকেই পরিচিত। মুত্তাফাকুন আলাই বলুন তো এটা দ্বারা আপনারা কি বোঝেন? যে হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে আছে, এটা আপনারা বোঝেন। কিন্তু এর একটা সূক্ষ্ম সংজ্ঞা আছে, আপনাদেরটা সহ আরেকটু বাড়বে। সেটা হলো যে হাদিসটি ইমাম বুখারী
এবং ইমাম মুসলিম তাদের সহি গ্রন্থে, অন্য গ্রন্থে আবার নয়, কারণ ইমাম বুখারী আরও অনেক কিতাব আছে, ইমাম মুসলিমের আরও অনেক কিতাব আছে, ওই কিতাবে নয়, যে হাদিসটি ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ তাদের সহি গ্রন্থে একই সাহাবা থেকে নিয়ে আসবেন, একই সাহাবা আবার হওয়া লাগবে, সাহাবা ভিন্ন হলে মুত্তাফাকুন আলাইহি বলা হবে না। তবে এখানে হুবহু শাব্দিক মিল থাকতে হবে এটা শর্ত নয়, অর্থগত মিল থাকলেই হবে। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? মুত্তাফাকুন আলাইহি মানে কি? একই সাহাবী থেকে ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটাকে তাদের সহি গ্রন্থে নিয়ে আসবেন, হুবহু শব্দে মেলার দরকার নাই, অর্থগত মিললেই হবে। এটার নাম হলো মুত্তাফাকুন আলাইহি। এটা হচ্ছে মিশকাতের লেখকের পরিভাষা। কিন্তু মুনতাকাল আখবার আরেকটি হাদিসের গ্রন্থ আছে, সেই লেখক যদি মুত্তাফাকুন আলাইহি বলেন তাহলে কি অর্থ হবে? তাহলে অর্থ হবে আর একটা, সেটা হলো ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, এই তিনজন যদি কোনো হাদিসের প্রতি ঐক্যমত পোষণ করেন তাহলে ওই হাদিসটাকে তার কিতাবে মুত্তাফাকুন আলাইহি বলবেন। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মুত্তাফাকুন আলাইহি শব্দটা দুইজনের পরিভাষা, একটা হলো মিশকাতুল মাসাবিহ, এই গ্রন্থের লেখক শব্দটা ব্যবহার করেন, আর মুনতাকাল আখবার তিনিও ওই শব্দটা তার গ্রন্থে ব্যবহার করেন। মিশকাতের লেখক যখন বলবেন তখন কয় ইমাম উদ্দেশ্য হবে? বলুন, কয় ইমাম উদ্দেশ্য হবে? আর মুনতাকাল আখবার যদি এই মুত্তাফাকুন আলাইহিটা ব্যবহার করেন তাহলে কয় ইমাম উদ্দেশ্য হবে? এখন একজনের সংজ্ঞা আরেকজনের ঘাড়ে চাপানো যাবে না, যার যার কিতাবে তার অর্থ আলাদা আলাদা বুঝবেন। সুতরাং আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, ফুকাহাদের নিকটে সুন্নাহ এক জিনিস, হাদিস আর এক জিনিস। ফুকাহাদের নিকটে সুন্নাহ এক জিনিস, হাদিস আর এক জিনিস। আর মুহাদ্দিসিনদের নিকটে সুন্নাহ আর হাদিস একই জিনিস। আমার কথাকে আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। এই সুন্নাহ এর মর্যাদা মান কত বেশি, কোরআনের পরপরই এর মর্যাদা এবং স্থান, এটা হচ্ছে মর্যাদার দিক থেকে। কিন্তু বিধি বিধানের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ পাশাপাশি থাকবে, আগে আর পরে নয়। আমার কথাটা আপনারা খেয়াল করবেন। মর্যাদা এবং সম্মানের দিক থেকে কোরআন উপরে, হাদিসটা নিচে থাকবে। কিন্তু যখন বিধিবিধান মাসলা মাসাল বের করবেন তখন কোরআন আর হাদিস পাশাপাশি থাকবে। কোনো বিধান কোরআনে পেয়ে গেলেন আর সিদ্ধান্ত দিয়ে দিবেন তাহলে ভুল হয়ে যাবে, অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাবে। যেমন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচার নরনারীকে 100টা করে ডোরা মারো, এটা কোরআনের কথা। এখন যদি কেউ কোরআন দিয়ে ফয়সালা করবে, হাদিস মানবে না, অথবা হাদিস পরে আসবে, কোরআনে যদি পাওয়া যায় তাহলে হাদিসে আসবে না, তাহলে কি সমস্যাটা হচ্ছে দেখুন। তাহলে নরনারী যদি ব্যভিচার করে কি করতে হবে? 100টা ডোরা মারতে হবে। এটা কার কথা? কোরআনের কথা। কিন্তু হাদিস এখানে বলেছে বিবাহিত না অবিবাহিত, এর মাঝে আবার পার্থক্য করতে হবে, সেটা হাদিসে বলেছে। তাহলে এই জাতীয় কোনো সমস্যা আপনার আদালতে, আপনি বিচারপতি, আপনার সামনে এসে গেলে শুধু কোরআন দিয়ে ফয়সালা দিয়ে দিবেন, আপনি পথভ্রষ্ট হতে সময় লাগবে না। অবশ্যই দেখতে হবে যে এই সংক্রান্ত সমস্যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সমাধান করেছেন। তা আমরা যখন হাদিসে আসলাম তখন দেখতে পেলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখানে বিবাহিত আর অবিবাহিত দুটোর মাসলা আলাদা। কোরআনে যেটা বলা হয়েছে সেটা অবিবাহিত, আর হাদিসে যেটা বলে সেটা বিবাহিত, তাকে রজম করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। আর কোরআনে অবিবাহিত শাস্তিটাও পর্যাপ্ত নয়, আরেকটু যোগ করতে হবে, সেটা হলো তাগরিব ও আম, যে অবিবাহিত নরনারী এই ধরনের সমস্যা করবে তার শুধু 100 ডোরাই যথেষ্ট নয়, হাদিসে আরো বলা হয়েছে তাগরিব ও আম, 1 বছর তাকে বনবাস দিতে হবে। বনবাস বলতে জেলখানাও এখন হতে পারে। তাহলে বিধিবিধান বের করার সময় কোরআন এবং হাদিস
কোরআন এবং সুন্নাহ দুটোকে কোথায় রাখতে হবে? আগে পরে? কি বলেন, আগে পরে? পাশাপাশি। এই জন্য ওই হাদিসটি সহিহ নয়, যে হাদিসটি আমাদের সবার প্রায় জানা আছে, প্রচলিত হাদিস, প্রসিদ্ধ হাদিস। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান দেশের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন বলছিলেন ফাবিমা তাহকুম, তোমার কাছে যদি সমস্যা আসে, সমাধান ফাইসলা তুমি কি দিয়ে করবে? মুআয বিন জাবাল কি বলেছিলেন? বিল কোরআন, কোরআন দিয়ে ওটার সমস্যার সমাধান করব। ফাইল্লাম তাজিদ, যদি কোরআনে না পাও, ফাবি সুন্নাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ম দিয়ে ফয়সালা করব। ফাইল্লাম তাজিদ, ওখানেও যদি না পাও, আজতাহিদু বিরাই, আমি আমার চিন্তা গবেষণার আলোকে একটা ফয়সালা দেওয়ার চেষ্টা করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালের বুকে আদরের থাপ্পড় দিয়ে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল রাসূলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যিনি আল্লাহর রসুলের রসুল, অর্থাৎ আমাদের নবী আল্লাহ কর্তৃক প্রেরিত আর মুআয বিন জাবাল রসুল কর্তৃক প্রেরিত। এই হিসাবে দুজনকে বলছেন রসুল আর রসুলিল্লাহ, যে আল্লাহ তার রসুলের রসুলকে, মানে আল্লাহর প্রেরিত পুরুষকে সঠিক বুঝ দিয়ে দিয়েছেন, সঠিকটা গ্রহণ করার মন মানসিকতা দিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ প্রশংসা জ্ঞাপন করলেন। এই হাদিসটি হচ্ছে মুনকার হাদিস, সানাদান ওয়া মাতনান। সানাদের দিক থেকে ওটা দুর্বল যায়িফ, এবং মতনের দিক থেকেও দুর্বল এবং যায়িফ। এই বিষয়ে বিশদ জানতে চাইলে শাইখ আলবানী রাহিমাহুল্লাহর যে গ্রন্থগুলো রচিত আছে এই হাদিসটা, সেখানে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তামামুল মিন্নাতেও তিনি কিছুটা আলোচনা করেছেন। সুতরাং এই হাদিসটি হচ্ছে যায়িফ এবং মুনকার হাদিস, এই হাদিস গ্রহণযোগ্য নয়। সুতরাং কোনো সমস্যা আপনার সামনে আসলে কি দিয়ে ফয়সালা করবেন? কোরআন সুন্নাহর সমন্বয়ে যে বিধান আসবে সেই বিধান দ্বারা ফয়সালা করতে হবে। কোরআনকে আগে দিয়ে ফয়সালা করে দিবেন, তা হবে না। আরেকটি উদাহরণ বলা যেতে পারে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাত কেটে দাও। এখন কোরআন এইটুকুই বলেছে, কেউ যদি এখন চুরি করলে হাত কেটে দেয়, তাহলে এটা সুই চুরি করলেও হাত কাটা লাগবে, কোরআন তো এটাই বলে। আমার কথা বুঝতে পেরেছেন? কোরআন কিন্তু কোনো পরিমাণ নির্ধারণ করছে না, না হাতের, না কতটুকু চুরি করলে, মানে কি অবস্থাতে চুরি করলে তার হাত কাটা যাবে, কোরআন কিন্তু এখানে কিছু বলছে না। কোরআন শুধু বলছে চুরি করলে হাত কেটে দাও। চুরি বা কাকে বলে এটাও কোরআন বলছে না, কারণ এত বিশদ বলতে গেলে যে বাতিলপন্থীদের 90 পারা দিয়েও কাজ হবে না। কথা বুঝলেন না? বুঝলেন? তো কোরআন ভূমিকার মতো, কোরআন হচ্ছে সূচিপত্রের মতো, সার কথাটা বলবেন। তাহলে এখন চোর কাকে বলে, চুরি কাকে বলে, কতটুকু চুরি করলে হাত কাটতে হবে, হাতই বা কতটুকু এখানে উদ্দেশ্য? হাত তো আমরা পুরোটাই বুঝি, তাই না? হাত তো পুরোটাই বুঝি। তো তাদের হস্তদ্বয় মানে আইদি বহু বছর আবার ব্যবহার করা হয়েছে, ব্যাকরণ মারবেজ না বুঝলে আরো মুশকিল, সব কটা হাত কেটে দাও। তাহলে কোরআন তো এইভাবে অর্থগুলো করেছে। এখন এই সমস্যার সমাধানের জন্য আপনাকে কার কাছে সহযোগিতা নিতে হবে? বলুন, হাদিসের সহযোগিতা নিতে হবে, তাহলে আপনি এখানে সঠিক সমাধানে পৌঁছতে পারবেন। সুতরাং সুন্নাহ আর হাদিস এটা দুই জিনিস হবে, ফুকাহাদের নিকটে, মুহাদ্দিসিনদের নিকটে দুটো একই জিনিস, যেটা সুন্নাহ সেটাই হাদিস। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। এই সুন্নতের গুরুত্ব কত বেশি, পবিত্র কোরআনের পৃষ্ঠা উল্টালেই আপনারা বুঝতে পারবেন। পলে পলে আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সুন্নাত আদর্শকে মেনে নেওয়ার জন্য বারবার আদেশ করেছেন। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর তিনি যা করতে মানা করেছেন তার থেকে বিরত হও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। পরে আরেকটা বলা হয়েছে, এটার নাম কি? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হতে যারা উলুল আমর তাদেরকেও মেনে চলো। উলুল আমরের দুটো ব্যাখ্যা সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস একটা করেছেন, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা করেছেন।
তো কার কোনটা কথা এই মুহূর্তে পুরোপুরি স্মরণে নাই, তবে এইটুকু মনে আছে, একজন বলেছেন এর দ্বারা ওলামা ফোকাহা উদ্দেশ্য, ওলামা এবং ফোকাহা উদ্দেশ্য, ওলামা এবং ফোকাহাদেরকেও মানতে হবে। আর একজন অর্থ করেছেন আল হুকামা ওয়ার রুআসা, শাসক গোষ্ঠীকে মানতে হবে। শাসক গোষ্ঠীকে কখন মানবেন? যতক্ষণ তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে। আমার কথা বুঝে আসছে? এই তৃতীয়টা মানার জন্য শর্তহীন নয়, এটা শর্তযুক্ত। তৃতীয়টা ওলামা হোক আর ফোকাহ হোক অথবা হুক্কাম শাসক গোষ্ঠী হোক, যেই হন না কেন, এই তৃতীয়টা মানার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে? নীতি অবলম্বন করতে হবে। আগের দুটোর যেন খেলাফ না হয়, বিরোধী না হয়, কোরআন এবং সুন্নাহর যেন বিরোধী না হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? মানে তৃতীয়টা মানার জন্য শর্ত হলো কি, আগের দুইজনের কাউকে যেন ওভারটেক করা না হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ। এই তৃতীয়টা মানতে গিয়া যদি তোমাদের মাঝে দলাদলি কোন্দল সমস্যা দেখা দেয়, তাহলে তৃতীয়টাকে বর্জন করে ওই আগের যে দুজন আল্লাহ এবং তার রসুলের দিকেই ফিরে আসো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী এই আয়াতের তাফসিরে বলছেন যে সব সমস্যার সমাধান কোরআন সুন্নাতেই আছে, সব সমস্যার সমাধান কোরআন সুন্নাতেই আছে। তাই যদি না হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন তৃতীয়টা মানতে যদি সমস্যা হয়, তাহলে কোন ওই কোরআন আর সুন্নাহর দিকে ফেরত যেতে বললেন না? বললেন না? আমার কথা আপনারা শুনছেন? তৃতীয়টা মানতে গিয়ে যদি সমস্যা হয়, তাহলে কোথায় ফেরত যেতে বললেন? আগের দুইজন কোরআন সুন্নাহ আল্লাহ এবং তার রসুলের দিকে ফেরত যেতে বললেন। তার মানে সমস্যার সমাধান ওখানে আছে না নাই? যদি নাই থাকবে তো এখান থেকে ফেরত গিয়ে আবার রাস্তা ঘুরে ওখানে যেতে বললেন কেন? তার মানে ওখানেই সমস্যার সমাধান আছে। তো এই আয়াতেও সুস্পষ্ট প্রমাণিত হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং তার সুন্নাহকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ কার ভিতরে রয়েছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে কাকে অনুসরণ করতে হবে? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। তাহলে লাভ কি হবে? নগদ লাভ। আল্লাহ আপনাকে ভালোবাসবেন এবং আপনার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতার ব্যাপারে, ইমামের ব্যাপারে কি এই কথা বলা হয়েছে যে তাকে অনুসরণ করলে আল্লাহ ভালোবাসবেন এবং তাকে অনুসরণ করলে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন? এটা শুধু একজন ইমামের ব্যাপারে বলা হয়েছে, তার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সর্বক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক হিসাবে নির্ণয় করতে হবে, ফয়সালা দানকারী হিসাবে নির্ণয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না 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 না, কোশ্চিন কালেও না, আপনার রবের কসম, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তাদের ভিতরে মাসলা মাসাইল নিয়ে যত রকমের সমস্যা দেখা দিবে, সব সমস্যার সমাধানকারী আপনাকে নিযুক্ত না করবে। ফয়সালা দানকারী আপনাকেই করতে হবে। এরপরে আপনি যে ফয়সালা দিবেন, হাত এখানে বাঁধবেন না ওখানে বাঁধবেন, রফিলিদান করবেন না, এইরকম যত রকমের মাসলা মাসাইল আছে, সব মাসলা মাসাইলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিবেন তা মানতে অনুপরিমাণও হৃদয়ের ভিতরে কুণ্ঠা সৃষ্টি করা যাবে না। অসংকোচে মেনে নিতে হবে, শিরোধার্য করে মেনে নিতে হবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, পুরাপুরি সারেন্ডার আর আত্মসমর্পণ করতে হবে। এর পিছনে যে একটা ঘটনা আছে,
শানের উরুদ আছে, এই বিষয়টা জানলে আপনাদের কাছে হাদিসটা আরো পরিষ্কার হবে। একজন আনসারী আর জাবের রাদিয়াল্লাহু আনহুর মাঝে ক্ষেতের পানি দেওয়া নেওয়া নিয়ে একটু গন্ডগোল হয়েছে। সালাত পড়া নিয়ে না ক্ষেতের পানি দেওয়া নিয়ে? আমার কথা শুনছেন আপনারা? ক্ষেতের পানি নেওয়া দেওয়া, তার মানে উপর থেকে ঝর্ণা আসে, জাবের রাদিয়াল্লাহু আনহুর জমিটা উপরে, আনসারের জমিটা নিচে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু করতেন কি, পানি আসার সময় আল্লাহর ঝর্ণা থেকে পানি যখন আসে, বাঁধ দিয়ে নিজের জমিটা একটু ভিজিয়ে নেন, পানি একটু নিয়ে নেন, এরপরে আনসারের জমির দিকে পানিটা ছেড়ে দেন। আনসারি তার বক্তব্য ছিল যে পানি আপনি আটকাবেন না, আল্লাহর পানি আসছে, আসতে দেন, আপনি আগে আটকে নেন কেন? তো জাবের কথাটা মানে না, উনি আগে নিয়ে নেন। তো এই বিচারটা ক্ষেত খামার চাষাবাদ নিয়ে একটা সমস্যা, এই সমস্যাটা মামলাটা চলে গেল কার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাবের, তোমার জমিটা মোটামুটি ভিজিয়ে গেলেই তোমার আনসারি ভাইয়ের দিকে পানিটা ছেড়ে দিই। আনসারি বললেন কি, চাচা ফুফাতো ভাই তো, মানে আল্লাহ নবী যে ফয়সালা করলেন তাতে স্বজন প্রীতির গন্ধ উনি খুঁজে পাচ্ছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ফুফাতো ভাই তো, তার জাবের হলে ফুফাতো ভাই, এই জন্য ফয়সালাটা ওনার দিকেই গড়লো, আমার কপালে আর ফয়সালা হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রেগে গেলেন তার এই কথায়। এবার জাবেরকে বলেন, জাবের, প্রথমে তুমি পানি নিবে, আইল বরাবর না হওয়া পর্যন্ত পানি ছাড়বা না। আচ্ছা বলুন তো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে কি জুলুমের ফয়সালা করলেন? রেগে গিয়ে জুলুমের ফয়সালা করলেন? নাউজুবিল্লাহি মিন যালিক, অসম্ভব। তার মানে প্রথম ফয়সালাটাই আনসারের পক্ষে ছিল, কিন্তু আনসারি তা বুঝতে পারে নাই। পরের ফয়সালাটা জাবেরকে পুরাপুরি হক দিয়ে দিলেন। কারণ আপনারা জানেন উপরের জমি আর নিচের জমির বৈশিষ্ট্য আপনারা জানেন। উপরের জমিওয়ালা যতই পানি ভরাট করে নিক না কেন, পাসপোর্ট আর ভিসা ছাড়াই সব পানি নিচের জমিওয়ালায় চলে যাবে না? যাবে না? কথা বুঝলেন না? বুঝলেন না? কারণ কোনো অনুমতি লাগবে না, ওই নিচের মাটি হলো ফিল্টার মার্কা, উপরের জমিতে যতই নেন আস্তে করে পাচার হয়ে তার জমিনে চলে যাবে। তো সুতরাং প্রথম ফয়সালাটা আনসারির পক্ষে ছিল, জাবেরকে একটু লামসাম বুঝ দেওয়া হয়েছিল, একটা তুমি একটু হালকা পাতলা ভিজে গেলেই ছেড়ে দিও, এটা জাবেরকে লামসাম হালকা পাতলা কিছু দেওয়া হয়েছিল। যখন আনসারি রেগে গেলেন, বুঝলেন না মাসলাটা, তখন জাবেরকে পরিপূর্ণ হক, কারণ এর উপরে জমি, এর পানি বেশি দরকার, এর যা নিবে এটাও পাচার হয়ে দিক চলে যাবে, ওরটা তো থাকবে, ওরটা তো ব্যাক করে দিকে আসবে না, কাজে জাবের তুমি পুরাপুরি নিয়ে নিও। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করে জাবেরকে পূর্ণ হক দিয়ে দিলেন, আর আগে হকটা কম করে দিয়েছিলেন ব্যালেন্সটা রক্ষা করার জন্য। আগের ফয়সালাটাই আনসারির পক্ষে ছিল। এই ক্ষেত খামার সংক্রান্ত একটা মাসআলায় এই সাহাবী একটু আপত্তি করার কারণে এই আয়াতটা নাজিল হয়েছে বলে অনেক সাহাবার মন্তব্য, যে না না না, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ আপনি ফয়সালা যা করবেন তা তারা অকপটে মেনে নিবে এবং কোনো রকমের মানে সমালোচনা করতে পারবে না। তাহলে অন্যান্য ক্ষেত্রের অবস্থা কি বলুন তো? ইবাদত বন্দিকে যদি আমরা আল্লাহ নবীকে বাদ দিয়া কোনো ইমামকে সামনে দাঁড় করাই, তাহলে আমাদের ইমানের অবস্থাটা কি হবে? আল্লাহ পরের কসম খেয়ে বলছেন তাদের ইমান থাকবে না। সাহাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা মাসআলা, তামাত্তু হজের ব্যাপারে একটা মাসআলা ছাত্ররা জিজ্ঞেস করেছেন, উত্তরে বললেন আল্লাহর রাসূল নিজে করেছেন, আমরা করেছি। আল্লাহর রাসূল নিজে করেছেন মানে করার ইচ্ছা পোষণ করেছিলেন, বেকায়দা পড়ার কারণে তামাত্তু করতে পারেন নাই, কারণ বিস্তারিত বলার সময় নাই, শর্টে বলতে গেলে আবার জনগণ কি বোঝে আল্লাহই জানে, ওটাও ভয় লাগে। তামাত্তু হজ এক প্রকারের হজ। হজ কয় প্রকারের আছে? 3 প্রকার। এর মধ্যে এক প্রকারের হজ হলো তামাত্তু। তামাত্তু মানে মাঝখানে হজ আর ওমরার মাঝে হালাল হওয়ার সুযোগ আছে, এইটুকুই বোঝেন, এত বেশি বোঝার এখন সময় নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি মানে মদিনা থেকে কোরবানির পশু নিয়ে আসার কারণে তিনি আর তামাত্তু নিজের হজ কেরানকে ক্যান্সেল করে বাতিল করে তামাত্তু যেতে পারলেন না, যেহেতু তিনি মদিনা থেকে
কোরবানির পশু নিয়ে আসছেন, আর যারা আনেনি তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা হালাল হয়ে যাও। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলেছিলেন লাউ ইস্তাকবালতু মাস্তাদবারতু মাসুকতুল হাদিয়া, পরে যা জানলাম তা যদি আগে জানতে পারতাম তো মদিনা থেকে কোরবানি আনতাম না, মক্কা থেকে কিনে দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনার কারণে তামাত্তু করতে পারলেন না, তামাত্তু উত্তম হজ। তো এই তামাত্তু হজের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলে তিনি বললেন তামাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তানা, আল্লাহ নবী নিজে তামাত্তু করেছেন, মানে আগ্রহ করেছেন, আমরা নিজেরাই করেছি তামাত্তু। তখন ওই ছাত্র বলছে কিন্তু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মানা করে। কথাটা বুঝলেন? ঘুমাচ্ছেন নাকি? ঘুমের সময় হয়েছে নাকি? আল্লাহু আকবার। তো ওই আপনার ওই ময়মনসিংহের অনেক ইজতেমার চেয়ে ইজতেমাটা ভালো লাগছে আমার। ওখান তো খেতাব আলী সবই কাছে থাকে, খাবারের প্লেট হাঁড়ি পাতিল সব এক জায়গায়। আমি একবার গিয়ে বেতালে পড়ে গেছি, দেখি এই সর্বনাশ, কেউ খায়, কেউ ঘুমায়, কেউ কথা শোনে, কেউ গল্প করে, কেউ এদিকে মুখ, কেউ ওদিকে মুখ, মানে একদম অবস্থা হজবরল। তা আলহামদুলিল্লাহ এটা যে পরিবেশ, মাহফিলের পরিবেশই তো আছে, এটা বালিশ তো নাই, খেতা বালিশও নাই, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তো সবাই একটু মন দিয়ে শুনুন, আসছেন তো শোনার জন্য, শুনবেন না তো করবেন নাকি? হ্যাঁ, এই তো নোট করলে মনটা বসবে ভালো। তা আমরা বলছিলাম যে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যেটা নবী করেছেন, আগ্রহ করেছেন, আমরা নিজেরা করেছি, কিন্তু ভেটো দিচ্ছে যে আবু বকর ওমর না মানা করে। এই কথাটা শোনা মাত্র তার মানে এই ছাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মোকাবেলায় কার কথাকে খাড়া করছে? বলুন, কার কথাকে খাড়া করছে? আবু বকর এবং ওমর, এই উম্মতের মধ্যে 1 নম্বর আর 2 নম্বর মানুষ, ঠিক না বে ঠিক? সিরিয়ালের দিক থেকে আল্লাহ নবীর পরেই 1 নম্বর আর 2 নম্বরটা। আর আমাদের কোনো সিরিয়াল আছে নাকি? আল্লাহু আকবার। যে 1 নম্বর আর 2 নম্বর স্তরে যে লোক দুটা, সেই লোক দুটার কথা আল্লাহ নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে সাহাবী আব্দুল্লাহ আব্বাস কি মন্তব্য করেছিলেন জানেন? ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, অচিরেই তোমাদের উপরে আসমান থেকে বোমা বর্ষণ করা হবে। প্রস্তর বর্ষণ এটা আগের অনুবাদ, এখন সব বোমা টোমার যুগ, এখন ওই হাদিস বা পাথর বর্ষণ করা হবে না, বোমা বর্ষণ করা হবে। মানে আল্লাহ বোমা বর্ষণ করবেন, আল্লাহর বোমা পাথরই যথেষ্ট, ওই আমেরিকা থেকে 2টা ধার করা লাগবে না। বুঝলেন না? বুঝলেন না? আব্রাহাকে কি দিয়ে ধ্বংস করেছিলেন? ওই কচি পাথরই তো, ওইটাই বোমার কাজ করে, আল্লাহর অর্ডার হলে ওইটাই বোমার কাজ করে, বুঝলেন? তা সাহাবী বলছেন ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, আল্লাহ অচিরেই তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণ করা হবে, বম্বিং করা হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তাকুলুনা ক্বালা আবু বকর ওমর, আমি বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা কিনা বলো আবু বকর ওমর বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথার বিপরীতে কারো কথা চলবে না, সে আবু বকর ওমর হলেও না। এই একই মাসআলাতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন তামাত্তু হজ করা যায় না যায় না, তিনি একই উত্তর দিয়েছিলেন। তখন ছাত্র বলল কি, আপনার বাবা ওমর না মানা করেন? আমাদের মতো লোক হইলে সঙ্গে সঙ্গে মাসলাটা ঘুরে নিতাম, ও তাহলে হইতেও পারে আমার বাবা নবীর ডাইন হাত ছিলেন, আমার একটু কম জানা থাকতে পারে। মাসলা ঘুরে নিতে আমাদের দেরি লাগতো না, কারণ বাবার উদাহরণ যেহেতু আসছে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যখন আল্লাহ নবীর কথা বললেন, সঙ্গে সঙ্গে তার বাবার বিপরীত কথা নিয়ে আসা হলো, তখন আমাদের মতো লোক হলে সঙ্গে সঙ্গে মাসলাটা ঘুরিয়ে দিতাম, হইতেও পারে আমার বাবা একটু বেশি জানে তো আমি একটু কম জানি, হইতেও পারে, এরকম করে 9-6 করে একটু পাশ কাটার চেষ্টা করতাম। কিন্তু আব্দুল্লাহ বিন ওমর কি বললেন? তিনি বললেন, আচ্ছা শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, করেছেন, আমার বাবা আর একটা কথা বলেছেন এবং করেছেন, আমরু আবি ইউত্তাবা আম আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবার কথা মানবা না আমার রাসূলের কথা মানবা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছাত্র উত্তর দিয়ে দিলেন, বল আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবা, বরং রাসূলের কথাই তো মানতে হবে। ছাত্র যোগ্য ছাত্র, আমাদের মতো কিছু হলে পাশ কাটার চেষ্টা করতো। তাই কোনো ক্ষেত্রে ইমাম সাহেবদেরকেও মানা যায়, এরকম হালকা পাতলা করে উত্তর দেওয়ার চেষ্টা করত। কিন্তু তিনি সুস্পষ্ট করে বলেন, বল আমরু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাবা, বরং আল্লাহর নবীর কথাই মানতে হবে। এইভাবে যদি আমরা এক একটা করে উদাহরণ দিই, সময় আমার শেষের দিকে, সুন্নাহর উপরে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে।
ইমাম চতুষ্টয়ের বক্তব্য যদি আনা হয়, তারা সুন্নাহকে কিভাবে মূল্যায়ন করেছেন, একটি কথা তো আপনাদের সবারই প্রায় মুখস্থ আছে, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। এটা সব ইমামের বক্তব্য, তারা সুন্নাহর গুরুত্ব দিয়েছেন। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটা আপনারা জানেন, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আই ইফতিয়া বিকালামি, যে আমার কথার উৎস জানে না, দলিল জানে না, সে আমার কথার দ্বারা ফতোয়া দেওয়া ওই মুফতির উপরে হারাম। কথা বুঝলেন না? বুঝলেন না? ইমাম শাফির সুন্দর সুন্দর কথা আছে, আজমাআতিল উম্মাহ আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতুম মিন সুন্নাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াহিল্লু লাহু আন ইয়াদাআহা লিকাউলি আহাদ কায়রাম মান কান। একটা সুন্নাত সহি শুদ্ধভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে কোনো মুসলিমের জন্য এটা জায়েজ নয়, বৈধ নয় যে নবীর কথা বর্জন করে কারো কথা গ্রহণ করে, সে যেই হোক না কেন, আকাশ থেকে আসুক আর পাতাল থেকে আসুক, তার কথা মানা যাবে না। এইভাবে ইমাম চতুষ্টয়ের অনেক বক্তব্য আছে, সময় স্বল্পতার কারণে আমি এই সেক্টরটাকে আপাতত সমাপ্তি করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিভাবে সুন্নাত অনুসরণ করেছেন, সুন্নাত বিষয়ক কিতাবগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। আমার দ্বিতীয় পয়েন্টে আমি এবার আসছি, আল বিদা, শিরক আর তাওহীদ। তাওহীদ আর শিরক যেমন নেগেটিভ পজিটিভ, সুন্নার বিদা তেমনই নেগেটিভ আর পজিটিভ, বিপরীতমুখী। বিদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইখতিরা, আবিষ্কার, নতুন উদ্ভাবন। এই শব্দটা শাব্দিক অর্থে কোরআনে হাদিসে পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে আল বাদি', ঠিক কি না? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের অভিনব স্রষ্টা। তার মানে বিদআত বলা হয় যার পূর্বের কোনো নমুনা নাই। আসমান জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মান মশলা কি কোনো দোকানে কিনতে গেছিলেন? আপনাদের কাছে গেছিলেন মনে হয়, চুপ থাকলেন যে। আসমান জমিন সৃষ্টি করার জন্য মাল মশলা, সার, মানে এই ধরনের কোনো ফসফরাস কোনো দোকান আল্লাহ কিনতে গিয়েছিলেন? আসমান জমিনের এরকম কি নমুনা দ্বিতীয় কোনো জায়গায় ছিল যে আল্লাহ দেখে দেখে ওটা বানাইলেন? বিজ্ঞানীরা বিমান বানাইছে, পাখি দেখে দেখে বিমান বানাইছে, ঠিক কিনা? হ্যাঁ, ওর অস্তিত্ব পাখি আছে। এই জন্য আমি মাঝে মাঝে আব্রাহার ওই অনুবাদটাকে আমি এইভাবে করি, আল্লাহ ঝাঁকে তাকে ফাইটার বিমান পাঠিয়ে দিলেন, ঠিক কিনা? কারণ পাখি ফাইটার, ওইটা পাখি হলে আসল ফাইটার বিমান, আর ওরা ওইটা দেখে দেখে নকল একটা বানাইছে, তা পাখি হলে আসল বিমান, ঠিক কিনা? হ্যাঁ, তা আমরা যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদি বলা হয়েছে, তিনি অভিনব সৃষ্টিকারী, পূর্বের কোনো নমুনা তার লাগে না যে একটা দেখে আর একটা বানাবেন, একটা বানাতে হলে আরো কিছু মাল মশলা কথা তো সংগ্রহ করতে হবে, এমনটি না। আল্লাহ বলেন পানি এইরকম বৈশিষ্ট্য আমি তোমাকে হতে বলি, তুমি হয়ে যাও, পানি হয়ে যায়। মাটি এইরকম বৈশিষ্ট্য আমি হতে বলি, তুমি হও, মাটি হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি বিদআতি রাসূল নই। তার মানে আমি এই দাবি করেছি, আমার পূর্বে কোনো রসুলরা, নবী রাসূলগণ রসুল দাবি করে নাই, এমনটি আমি না, আমার পূর্বে নবী রাসূলগণ রসুল দাবি করেছে। কথাটা কি পরিষ্কার হয়েছে আপনাদের? আচ্ছা, এখন বিদআত কাকে বলা হয়? আল মুহদাসু ফিদ্দিন। হ্যাঁ, যারা আরবি লিখতে পারেন তারা লিখে ফেলুন, আল মুহদাসু ফিদ্দিন, দিনের মাঝে কোনো নতুন আবিষ্কার। দিনের মাঝে কোনো নতুন আবিষ্কারকে কি বলা হয়? বিদআত বলা হয়। বিদআত দুই প্রকার। বিদআত কয় প্রকার? একটা হাসান একটা সাইয়্যা নাকি? বিদআত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল বিদআ ফিদ্দিন, আরেকটি হচ্ছে আল বিদআ ফিদ্দুনিয়া। দ্বীনের ক্ষেত্রে বিদআত, দ্বীনের একটা বাউন্ডারি আছে, এই বাউন্ডারি সীমার মাঝে নতুন করে কোনো মাসলা মাসাইল, নতুন করে কোনো বিধিবিধান আনলে ওটার নাম কি? আল বিদআ ফিদ্দিন। দ্বীনের মাঝে যদি কেউ কোনো নতুন সংযোজন করে, তার আপদ মস্তক সবটুকুই বাতিল, ঠিক না? বা ঠিক। আর একটা বিদআত হচ্ছে বিদআ ফিদ্দুনিয়া, দুনিয়া সংক্রান্ত বিদআত। দুনিয়া সংক্রান্ত বিদআত মানে কি? যে কাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সেগুলো এখন আমদানি হয়েছে। যেমন রকেট, বিমান, মোবাইল, এই যে মাইক, ইলেকট্রনিক যত যন্ত্রপাতি আছে, এই সবগুলো হচ্ছে কি? বিদআ ফিদ্দুনিয়া, দুনিয়া সংক্রান্ত নতুন। এই দুনিয়া সংক্রান্ত বিদআত যেগুলো, সেগুলো আবার দুই প্রকার। কয় প্রকার? বলুন কয় প্রকার? এটা শেখ আলবানী রহিমাহুল্লাহ
তার বক্তব্যে এইভাবে তিনি সুন্দর করে দলিলের আলোকে বন্টন করছেন। দুনিয়ার সংক্রান্ত বেদাতটা আবার দুই প্রকার, একটা মাহমুদ আর একটা মাযমুম। একটা মাহমুদা আর একটা মাযমুমা। এক বিদাত প্রশংসনীয়, যেমন এখন যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নত হয়েছে, চলাচলের যাতায়াত ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, তাহলে এই কাজগুলো ভালো হয়েছে না? একদিন ভালো হয়েছে, এই জন্য এটা প্রশংসা পাবে। আবার সিনেমা আসছে, নাচ গান আসছে, ড্যান্স আসছে, যেগুলো একসময় ছিল না, এগুলো নতুন আবিষ্কার, এগুলো কি নিন্দিত? আমার কথা বুঝলেন না? বুঝলেন না? তাহলে এই দুনিয়ার সংক্রান্ত যে নতুন কিছু আবিষ্কার হবে তা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইঙ্গিত ইশারায় বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঘোড়া, গাধা, খচ্চর ইত্যাদি বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন শেষে গিয়ে বলছেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আর অদূর ভবিষ্যতে আল্লাহ এত কিছু সৃষ্টি করবেন যা ও মক্কাবাসীর সাহাবারা তোমরা এখন তা জানো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যারা নতুন কিছু সৃষ্টি করবেন তারা ইঙ্গিত ইশারা কোরআনে আল্লাহ বললেন না? বললেন না? কারণ ওই যুগে যদি আগে বলে দিতেন আমি প্লেন বানানোর ক্ষমতা মানুষকে দিব, তাহলে মানুষ হাসাহাসি করত, ঠিক কি না? হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিয়েছেন। এবং দুনিয়ার সংক্রান্ত নতুন কাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভালোটাকে সাপোর্ট করেছেন। যেমন ওই যে মদিনাতে পুরুষ গাছের খেজুরের পরাগ নিয়ে নারী গাছে লাগিয়ে দেওয়া, এটাকে আরবি ভাষায় তাবির বলা হয়। আমার কথা বুঝতে পেরেছেন? মদিনাবাসীরা এই কাজটা করতো, পুরুষ গাছের পরাগ নিয়ে নারী গাছে জায়গা মতো লাগিয়ে দিত, ফলন বেশি হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা না করলেও তো পারো, সাহাবারা বাদ দিয়ে দিলেন। পরের বছর ফলন কম হইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যাপারে তোমরা আমার চেয়ে বেশি অভিজ্ঞ, সুতরাং দুনিয়া সংক্রান্ত আমি কোনো কথা বললে মানতেও পারো, নাও পারো, তবে দিনের ব্যাপারে কোনো কথা বলে তা অবশ্যই তোমাদেরকে মানতে হবে। তাহলে এখানে দিনের ব্যাপারে যদি সেটা পছন্দনীয় হয়, আল্লাহ নবী এখানে সমর্থন করলেন না? করলেন না? এই বিদাত অত্যন্ত খারাপ জিনিস, বিদাত অত্যন্ত খারাপ জিনিস। এই বিদাত যারা করবে তাদের ঠিকানা কোথায় বলুন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালা, সব বিদআতই পথভ্রষ্ট। আর প্রত্যেক পথভ্রষ্টের ঠিকানা কোথায়? তবে মিষ্টি বিদআতটা বাদ দিয়ে, নাকি? মিষ্টি বিদআত বাদ দিয়ে না, এরকম কোনো দলিল নেই। সময় শেষ তো, এই জন্য আর ওইদিকে গেলাম না। তবে বিদআতের উদাহরণ আমি যেতেই পারি নাই। আমার কাছে মোটামুটি অনেকগুলো উদাহরণ ছিল, 25-30টার মতো উদাহরণ ছিল। এখন উদাহরণে যাওয়া সম্ভব হয় নাই, তো সময় আর মাত্র 5 মিনিট, এর মধ্যে যে কটা পারা যায়। দেখুন, বেদাতটা আসলে মিষ্টি জিনিস, দেখতে খুবই চাকচিক্য মনে হয়, মানা করতেও আপনার দিলে বাধা আসবে। কেমনে মানা করি? কারণ সাহাবাদের দিলে যেগুলো বাধা আসছে তা আপনার দিলে তো বাধা হইতেই পারে। ওই যে এক দল লোক মসজিদে বসে জিকির করছিল, একবার 100 বার সুবহানাল্লাহ বলি, 100 বার আলহামদুলিল্লাহ বলি। আবু মুসা আশারীর দিকে থ মেরে গেছেন, কি করা যায়? আল্লাহ নবীর যুগে তো এরকম করি নাই, আবার লোকগুলো খারাপও করছে না, কি করি? বেতালে পড়ে গেলেন। আব্দুল মাসুদকে গিয়ে বলেন যে এরকম এরকম ভাব, তুমি কি করলা? আপনি কি করলেন? কই আমি কি করবো, লোকগুলো তো খারাপ কিছু করছে না, মানা করতে পারলাম না। আবার মনে একটু বাধাও আসলো যে নবী তো আমাদের এরকম শিখাইও নাই। দেখছেন, সাহাবারা বিদাত দেখে ভয় পাইছে, না করবো না, করবো না। আব্দুল্লাহ বিন মাসুদ এসে জানামে একটা ভাষণ দিলেন যে ও উম্মতে মুহাম্মদ, এই মাত্র নবী মারা গেলেন, তার গায়ের জামাটাও এখনো আছে, থালা বাসন ঘটি বাটি সবই আছে, এর মধ্যে গোমরা হয়ে গেলাম। আবা আব্দুর রহমান, আমরা তো মারাত নিল্লাল খায়ের, ভালো উদ্দেশ্যে বসছি, তাসও খেলছি না। এটা আমার ব্যাখ্যা আর কি, আবার কোনো হাদিস আবার খুঁজে না তাসের কথা। হ্যাঁ, তাসও খেলছি না, দাবাও খেলছি না, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। তখন তিনি এটার প্রতিবাদ করলেন যে এই পদ্ধতিতে সেটা নয়। মানে কথাটা সংক্ষেপে বললাম, হাদিসের অনুবাদে যায়নি। বেদাত জিনিসটা কিভাবে হয় দেখুন, আমরা একটা ঘুমের দোয়া মুখস্থ করছি না, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা কিন্তু এখন ঘুমের দোয়া নাই, এটা মুয়াজ্জিনের আজানের আগের দোয়া। বোঝেন নাই? বোঝেন নাই? আজান দেওয়ার আগে মুয়াজ্জিন বলবে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহু আকবার। তাহলে এটা এই ছিল ঘুমের পরে, এখন গেছে আজানের আগে। নড়ছে না? নড়ে নাই, কিন্তু মানা করতে পারছে না। ভালোই তো, মানুষ শুনবে, ওর দেখা দেখি বলবে। তো এই আলহামদুলিল্লাহ আহইয়ানার যে দাওয়াত কিয়ামত পর্যন্ত সব মুয়াজ্জিনকে দেওয়া লাগে, ওইরকম মুসলমান দরকার আছে? কি করে ওইরকম মুসলমান দরকার আছে? এরপরে আজানের আগে ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ,
একদলের তরিকার আছে, আজানের আগে এগুলো বলে, আছে না নাই? এগুলো বিদাত, আজানের আগে এগুলো নাই। আবার আমার সৈয়দপুরের শ্বশুরবাড়ি এলাকায় দেখি শিয়া জাতীয় ওই বিহারি এরা বলে কি, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে ব্যাকরণ ও ভুল করছে দেখে আমি ভুল করছি, আবার আমার এই কাট করে আবার ছেড়ে দিয়ে না, ব্যাকরণে হে ভুল করছে। বুঝলেন না? বুঝলেন না? ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ছিল রাসূলুল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। এই যে আজানের পূর্বে এত আয়োজন, এগুলো কি হাদিসে আছে? নাই। এইভাবে আপনার আজানের আগে আবার বাংলা আজান হয় আমাদের মসজিদগুলোতে, আজানের আগে বাংলা আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, বলে না? বলে না? বলে না? এটা বাংলা আজান। আজানের আগে আরেকটা আজান দেয়, এগুলো কি হাদিসে আছে? আগে মাতৃভাষায় একটা আজান, তারপরে আরবি আজান, এরকম হাদিসে আছে। এই যে দেখতে ভালো লাগে কিন্তু আসলে বিদাত এইভাবেই হয়ে যায়। এরপরে ঢিলা কুলুপ নিয়ে এই যে ওঠা বসা, বসা, নাচা নাচি, ড্যান্স, এই যে ইত্যাদি ইত্যাদি, এগুলো হাদিস কোরআনে কোথাও পাওয়া যাবে না, এগুলো বিদাত। আজানের দোয়ার ভিতরে বিদাত আছে না, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াদ দারাজাতুর রাফিয়া, এগুলো সবই আপনার এক খাতায় চলে যাবে। এবং ঘাড়ে মাসা করা, এটাও আছে। আসলে সময় একদম শর্ট, সবগুলো বলা যাবে না, দুই একটা বেছে বেছে বলি। কবরের উপর দিয়ে অনেক বিদাত আছে, ডাল গাড়া, এটাও কি বিদাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষ পরিপ্রেক্ষিতে দুটো হাফ হাফ করে ডাল গাড়ছিলেন। ওই পরিবেশ পরিস্থিতি কারো জীবনে হবেও না, ওটা গাড়া যাবেও না, সুতরাং ওটা গাড়াটা বিদাত। এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি দেওয়ার সময় বলা হয়, এটাও কোনো সহি দলিল নাই। একটা দলিল জয়ীফ আছে, তো জয়ীফে যেভাবে আছে আমাদের সমাজ তার চেয়েও পণ্ডিতগিরি বেশি করে করে। জয়ীফ হাদিসে আছে দোয়াটা বলে 3 বার মাটি দেওয়া, আর আমাদের সমাজ করে কি, একটা আয়াত পড়ে মাটি দেয়, আর একটা আয়াত পড়ে আবার মাটি দেয়, আর একটা আয়াত পড়ে আবার মাটি দেয়। এই পদ্ধতিতে জয়ীফেও নাই। হ্যাঁ, কবর উপরে পাকা করা ইত্যাদি, এগুলো আপনার সব বিদাতের অন্তর্ভুক্ত। মৃত্যুকে উপলক্ষ করে খাবারের আয়োজন করা, এগুলো বিদাত। সূরা ইয়াসিন তেলাওয়াত করা, এগুলো সবই আপনার বিদাতের অন্তর্ভুক্ত। দরুদের তো ছড়াছড়ি আছে বাংলাদেশে দরুদের কারখানা আছে, বুঝলেন? ইন্ডিয়া, ভারত, চীন, ইরান, জাপান, এগুলো দিয়ে মোটামুটি দরুদের একটা কারখানা আছে। দরুদে হাজারি, দরুদে তাজ, দরুদে লাখি, দরুদে তুনাজ্জিনা, মানে 14-15 রকমের দরুদ আবিষ্কার করেছে। এগুলো সবই আপনার বিদাতি দরুদ, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। জিকিরের ভিতরে বিদাত একটু কমই আছে নাকি? জিকিরের ভিতরে উঁচু আওয়াজে জিকির করা, যেখানে উঁচু আওয়াজের কথা নাই সেটা উঁচু করা বিদাত না? বিদাত না? সুন্নাহর বিরোধী হলে এটা বিদাত। তাহলে উঁচু আওয়াজে জিকির করা বিদাত, সমস্বরে জিকির করা বিদাত। তারপরে ওই যে শব্দ সংকোচন করে জিকির করা, ইল্লাল্লাহ হু হু, এটা বিদাত। তারপরে অঙ্গভঙ্গি, এক এক পীরের এক এক রকম ঝাঁকাঝাঁকি, এগুলো কি বিদাতের অন্তর্ভুক্ত। আসলে সময় স্বল্প, তো এইভাবেই বলে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদাত মুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন বলে আমিন। বিদাত অত্যন্ত মজাদার, এর থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। হাউজে কাউসারের পানি থেকে বিদাতে মাহরুম হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, দূর হও দূর হও, যারা আমার এই শরীয়তের মধ্যে নতুন কিছু ঢুকাইছে তারা দূর হও দূর হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে, আলেম ওলামার দায়িত্ব হচ্ছে কোরআন হাদিস থেকে অনুবাদ করে করে মানুষকে বোঝানো, নতুন করে সংযোজন বিয়োজন করার দায়িত্ব কোনো মানুষকে দেওয়া হয় না। একটা গ্লাস পরিপূর্ণ, এখানে যদি 1 ফোঁটা মধুও ফেলেন, পানির চেয়ে মধু দামি না? 1 ফোঁটা মধুও যদি ফেলেন তাহলে কি অবস্থাটা হবে বলুন তো? সাইড থেকে পানিটা পড়ে যাবে, ও জায়গা নেওয়ার জন্য সাইড থেকে পানি পড়ে যাবে। তার মানে বিদাতকে স্থান দিতে গিয়া সুন্নাহ টপ টপ করে পড়ে যাবে। এবং বিদাত হচ্ছে অন্যান্য পাপের চেয়েও বিদাতটা খারাপ। একজন চোর পাপ মনে করে চুরি করে নাকি সব মনে করে চুরি করে? একজন ব্যভিচারী সে পাপ মনে করেই এটা করে। একজন খুনি পাপ মনে করে, কিন্তু বেদাতি একমাত্র পাপী বান্দা যে সব মনে করে। এই জন্য এই পাপ থেকে ক্ষমা চাওয়ার জন্য মুশকিল হয়ে যায়। চোরও মরার আগ দেখবে আল্লাহ কাম তো শেষ,
আল্লাহ অনেক চুরি করছে, আল্লাহ মাফ করে দিয়ে পাপ মনে করে করছিল, মরণকালে তৌবা করবে, কিন্তু বিদাতি তৌবাটা নসিব হওয়া মুশকিল আছে। তবে যারা এখনও বুঝতে পেরেছেন সজাগ হন, তৌবা করুন, আল্লাহ এখনও তৌবার দরজা খোলা রেখেছেন। আল্লাহ আমাদেরকে বিদআত সুন্নাতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল নূর এখানে দাঁড়াও পাশে। আব্দুল মতিন।